প্রজন্ম ধারাবাহিকভাবে চলতে থাকবে। ইসলামী ছাত্র শিবির গত বছর জুলাই আগস্টের পর থেকে এই জুলাইয়ের স্মৃতিকে ধারণের জন্য, জুলাইয়ের শহীদদেরকে সবাই হৃদয়ে গেঁথে দেওয়ার জন্য নানামুখী কার্যসূচি আমরা হাতে নিয়েছিলাম। আমরা জুলাই স্মৃতি লিখনের পাশাপাশি বাংলাদেশের জাতীয় জাদুঘরে প্রেমে বন্দী ৩৬শে জুলাই একটি চিত্র প্রদর্শনী আয়োজন করেছিলাম। আলহামদুলিল্লাহ, সেখানেও সারা দেশের মানুষের অনেক সাড়া আমরা লক্ষ্য করেছি। আমরা একটি ইন্টারন্যাশনাল রিসার্চ কনফারেন্স করেছি, যার মধ্য দিয়ে প্রায় ৩০০রও বেশি জুলাইয়ের উপর অ্যাবস্ট্রাক্ট জমা হয়েছে এবং আমরা প্রত্যাশা করছি এর প্রত্যেকটি গবেষণাপত্র আন্তর্জাতিক মানের জার্নালগুলোতে প্রকাশিত হবে। আমরা কালচারাল ফেস্টের আয়োজন করেছি। এই কালচারাল ফেস্টের মধ্য দিয়ে প্রজন্ম থেকে প্রজন্ম জুলাই শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য বিবৃতিতে থাকবে না, বরং জুলাই সাংস্কৃতিক আন্দোলনের অংশ হিসেবে সাংস্কৃতিক বিপ্লবের মধ্য দিয়ে এই সমাজে প্রতিষ্ঠিত হবে। আমরা নানানমুখী কার্যসূচির মাধ্যমে জুলাইকে ধারণ করা এবং জুলাইকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই এ সমাজের ছাত্রদেরকে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে তৈরির জন্য অব্যাহতভাবে আমরা আমাদের প্রচেষ্টাগুলো চালিয়ে যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের এই প্রচেষ্টাকে, আমাদের এই অগ্রযাত্রাকে একটি মহল কখনোই সহ্য করতে পারে না। বিগত সময়ে আমরা দেখেছি আমাদেরকে ডিহিউম্যানাইজ করা হয়েছে। মানবতা আমাদের জন্য প্রযোজ্য ছিল না। বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে, এখানে আমাদের সম্মানিত শিক্ষক আছেন, আবরার ফাহাদ, সে নামাজ পড়তো, সে সত্য কথা বলতো, সে দেশের পক্ষে বলতো, সে আধিপত্যবাদের বিরুদ্ধে বলতো, এজন্য তাকে শিবির বলে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল। কতটা নির্মম ছিল প্রত্যেকটা ক্যাম্পাস এবং প্রত্যেকটা সারা দেশের আনাচে কানাচে ছাত্র শিবির মানেই এটি মহা অপরাধ হিসেবে তারা বিবেচিত, তারা বয়ান দাঁড় করিয়েছিল। কিন্তু ইসলামী ছাত্র শিবির তার এই অগ্রযাত্রাকে কখনো থামিয়ে দেয়নি এবং সকল বাধা, প্রতিবন্ধকতা সবকিছুকে মোকাবেলা করে ছাত্র শিবির তার অগ্রযাত্রার যে কর্মসূচি সেটা অব্যাহত রেখেছে আলহামদুলিল্লাহ, এবং অদূর ভবিষ্যতে আমরা সেটা অব্যাহত রাখবো। যারা আমাদেরকে নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, আমরা তাদেরকে সবিনয় অনুরোধ করতে চাই, আমরা কাউকে শত্রু মনে করি না। আমরা সবাইকে এই দেশকে সহযাত্রী হিসেবে গড়ে তুলতে চাই। কিন্তু কেউ যদি নিজ উদ্যোগে আমাদেরকে শত্রু মনে করে, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা অতীত থেকে শিক্ষা নেবেন। গত বছর ঠিক অগাস্টের ১ তারিখে ছাত্র শিবিরকে জুলাই আন্দোলনে সম্পৃক্ত থাকার জন্য তৎকালীন ফ্যাসিস্ট সরকার নিষিদ্ধ করেছিল। কিন্তু আপনারা সাক্ষী, তার ঠিক ৫ দিন পর বাংলাদেশের ছাত্র সমাজ সেই আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে পালিয়ে যেতে বাধ্য করেছিল। আমরা অদূর ভবিষ্যতে সবাইকে সেই মেসেজগুলো দিতে চাই। আসুন আমরা কাদা ছড়াছড়ি না করি, আমরা এই দেশটাকে ভালোবাসি। এই দেশের যে ত্যাগ, কোরবানি, এই দেশের যে দীর্ঘ ইতিহাস, রক্তের ইতিহাস, সেই রক্তের ইতিহাসগুলোকে আমরা হৃদয়ে ধারণ করে এই দেশকে গড়ার জন্য সকলে ঐক্যবদ্ধ কাজ করি, সেই প্রত্যাশা রাখছি। পাশাপাশি এই স্মৃতিলিখন প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন, আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা আজকে পুরস্কার প্রাপ্ত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং সম্মানিত অতিথিদের কাছ থেকে আপনারা মূল্যবান কথা এবং মেসেজ শুনবেন, সেই প্রত্যাশা রেখে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।